বাদশা দরবারে অনেক মানুষের ভিতরে ছোট্ট একটা ছেলে উঠে দাঁড়িয়ে পড়েছেন। 7 থেকে 8 বছর এই রকম বয়সের একটা ছেলে উঠে দাঁড়িয়ে পড়ে বাদশাকে লক্ষ্য করে বলতে লেগেছেন, ও বাদশাহ, ও আমাদের বাদশাহ হারুন আর রশিদ, জীবনে আমি অনেক জায়গায় আল্লাহ পাক আমাকে যত জায়গায় নিয়ে গেছেন, আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি। যদি আপনি আমাকে সুযোগ দেন আমি আপনার ফয়সালা করে দিতে পারি। তামাম আলেমেরা অবাক হয়ে গেলেন, ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছোট ছেলে হলে কি হবে, পাকা ছেলে না হলে বলে কি? বাদশা হারুন আর রশিদ তাকিয়ে আছেন। ও বাবা ছেলে, সত্যিকারে তুমি কি পারো? বাচ্চা ছেলে হলেও আল্লাহ জ্ঞান দেওয়ার মালিক, যাকে ইচ্ছা দিতে পারেন কি পারেন না, জোরে বলেন। আল্লাহ পাক ছোট্ট ছেলে ঈসা মায়ের করে দোলনাতে শোয়ানো আছে। দেশের মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ওগো ঈসা, বলো না বাবা, তোমার মা অপরাধী কি অপরাধী নয়? তোমার মা অন্যায়কারিণী কি অন্যায়কারিণী নয়? তোমার মা ব্যভিচারিণী কি ব্যভিচারিণী নয়? ছোট্ট ছেলে জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, আর আমার আল্লাহ আমার উপরে কিতাব দান করেছেন। আমি আল্লাহর নবী ঈসা বলছি আমার মা ভালো। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? ছোট ছেলে। ছোট্ট ওই ছেলেটা ঈসাকে নিয়ে যখন মাদ্রাসায় দিয়েছিলেন পড়ার জন্য, মা মাদ্রাসায় দিয়ে আসার পরে বাচ্চা ছেলেটি হুজুরের কাছে পড়ার জন্য বসে আছেন। হুজুর কিতাব সামনে দিয়ে বাবাকে বলছেন, বাবা ছেলে, মা তোমাকে দিয়ে গেল, বাবা পড়ো, আমার কাছে এসেছো পড়ার জন্য, পড়ো আবুজাদ। পড়ো না বাবা আবুজাদ। ছোট্ট ছেলেটি কোনো কথা না বলে চুপচাপ আছে। আবার বলছেন, বাবা ছেলে কথা শোনো, বাবা বলো আবুজাদ। বাচ্চা ছেলেটা আবার চুপটি মেরে বসে আছে। ও বাবা ছেলে, আমি তোমাকে বলছি পড়ার জন্য, পড়ো আবুজাদ। ছেলেটা আবার বসে আছে, পড়ে না। চতুর্থবারে জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তুমি কি কালা? কালা শুনতে পাও না? ও উত্তর দিয়ে বলছে, না আমি কালা না। মা মানাল আবজাদ। হুজুর আমি আবজাদ বলবো, কিন্তু আবজাদের মানেটা কি আপনি একটু আমাকে বলুন দেখি, বলুন না সুবহানাল্লাহ। হুজুর মনে মনে ভাবছে যে আজব পাকা ছেলে পাল্লায় পড়লাম, এতক্ষণ চুপ কর থেকে ও এবার বলছে আবজাদের মানে কি আমাকে বলো। কি পাকা ছেলে? এই ছেলে পড়ো না। হুজুর আমি বলবো না, আপনি আমাকে বলুন আবজাদের মানেটা কি আগে। মা মানাল আবজাদ। হুজুর এদিকে মাথা ঘোরায়, আবজাদের মানে কি কি? আলিফ বা জিম দাল আবজাদ। বাচ্চা ছেলের দিকে তাকিয়ে হুজুর ওস্তাদ ওই সময় বলেছিলেন, বাবা ছেলে আবজাদের মানে কি বাবা তুমি জানতে চাও, তুমি পড়ো আবজাদ। বললেন না, আবজাদের মানে আমাকে আপনি না বললে আমি পড়তে পারবো না। হুজুর তখন ঘুরিয়ে বললেন, বাবা ছেলে তুমি কি জানো আবজাদের মানে? তুমি তাহলে আমাকে শিক্ষা দাও, তুমি আমাকে বলো দেখি আবজাদের মানে কি। ওই সময় ছেলেটি বলেছিলেন, বাচ্চা ছেলে ঈসা জবাব দিয়েছিলেন, হুজুর আমি আবজাদের মানে বলে দিতে পারি যদি আপনি আমাকে সুযোগ দেন। কি সুযোগ লাগবে বলো? হুজুর আপনি যে জায়গায় বসে রয়েছেন ওটা ওস্তাদের জায়গা, আপনি আমাকে ওস্তাদ হিসাবে যদি মেনে নেন আমি আপনার জায়গায় গিয়ে বসে পড়ব। আপনি আমার জায়গায় চলে আসুন, আপনার জায়গায় বসে বসে আপনার কথার উত্তর আপনাকে দিয়ে দেব। জোরে বলুন। আল্লাহ যাকে নবী বানিয়েছেন তিনি দিতে পারেন কি পারেন না?
কিন্তু দেবেনি। তো আল্লাহ যাকে যেভাবে বলাবেন, আল্লাহ জ্ঞান দিলে, ইলমে লাদুন্নির জ্ঞান আল্লাহ পাক তিনি দান করেন। তো বাচ্চা ছেলে বলছেন, হুজুর আপনি আমাকে সুযোগ দেন, আমি বলে দেব আপনি জান্নাতি কি জাহান্নামী। আল্লাহ পাকের মাহবুব আল্লাহ হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন। ছোট্ট ছেলেটি সুযোগ চেয়েছে, কি সুযোগ দেওয়া যেতে পারে? ও বাবা ছেলে, তুমি ওখান থেকে তুমি বলো কি বলতে পারো। বললেন না, যদি আপনি আমার কাছে শুনতে চান, রাজ দরবারে আপনি যে জায়গায় বসে রয়েছেন ওই জায়গায় যাওয়ার আমার সুযোগ দিতে হবে। আমি সকলের উদ্দেশ্যে কথা বলতে চাই, আপনি জান্নাতি কি জাহান্নামী আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহর মাহবুব আল্লাহ হারুন আর রশিদ বড় নেককার মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। অহংকার ছিল না মনের ভিতরে, সর্বদাই অহংকার কি তিনি জানতেন না। ছোট বড় যে যেমন তাকে সেইভাবে সম্মান দিয়ে তিনি বেড়াতেন। রাজ দরবারের রাজা বটে, কিন্তু সম্মান দিতে তিনি কখনো ভুলতেন না। ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা কিভাবে তিনি পৃথিবীতে চলতে হয়, আমার নবী পাকের আদর্শ, আমার রাসূলুল্লাহর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী যেভাবে শিখিয়ে গেছেন সেই শিক্ষা হযরতে হারুন আর রশিদের ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ভিতরে ভালো শিক্ষাই তোই থাকবে, আদর্শ তো ভালো হবে। ছোট ছেলেটাকে কাছে ডেকে নিলেন, বাবা বলো দেখি, তুমি তো এত কথা বলছো, তুমি বলো দেখি আমি জান্নাতি কি জাহান্নামী। বলছেন হুজুর আমি তো বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? জনগণের সামনে করি? হ্যাঁ করো। হুজুর আপনি আমার প্রশ্নে বেয়াদবি নেবেন না, আমার প্রশ্নে আপনি রাগ করবেন না, আমার প্রশ্নে আপনি আমার উপরে কোন রকম রাগ গুসা করে ফেলবেন না। আমার জানার ইচ্ছা, প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে, উত্তরটা জানাবার আগে বলুন জীবনে আপনার এতদিন জীবনে, আপনার যৌবন জীবনে কখনো সুন্দরী নারীকে সুযোগ পেয়েছিলেন? কোন সুন্দরী সতী সাদী সুন্দরী নারীকে সুযোগ পেয়ে গোপন অন্যায় কাজ করার মতো সুযোগ আপনি পেলেন? কিন্তু না 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 না, আপনি কোনো অপরাধে যুক্ত হননি। একমাত্র আল্লাহর ভয়ে আপনি সেখান থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছেন। এমনটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জবাবটা সহজ হয়ে যাবে। আল্লাহর মাহবুব বান্দা হারুন আর রশিদ বলেছিলেন, বাবা ছেলে, আমি আমার হায়াতে জিন্দেগিতে, আমি আমার জীবনে, আমার যৌবন জীবনে যত সুযোগ পেয়েছি বাবা, সে সুযোগ গুণে শেষ করা যাবে না। এত সুযোগ আমি পেয়েছি, কিন্তু কোনোদিন কোনো সতী সাদী সুন্দরী নারী যত আমি আমার জীবনে পেয়েছিলাম, কোনোবার কখনো নানা অপরাধে আমি জড়িয়ে পড়িনি। যতবার আমার সুযোগ এসেছে ততবার আমার আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমার অন্তরে লেগেছে। আমার আল্লাহ পাক বলেছেন জেনাকারীর ক্ষমা হবে না, জেনাকারীকে আল্লাহ পাক কঠিন শাস্তি রেখে দিয়েছে। আমি এই ভয়ে, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে দুনিয়ার এই সমস্ত যুবতী নারীদের থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছিলাম। বাবা এর ভিতরে কোনো মিথ্যা নাই। আল্লাহর ওলির দরবারে ওই ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে বলেছিলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আলেমের দনেরা, আমি আমার ফয়সালাটা দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা হারুন আর রশিদকে আমার আল্লাহ খুশি হয়ে দয়া করে আমার আল্লাহ তাকে জান্নাতি মানুষ বানিয়েছে। সকলে বলবেন না সুবহানাল্লাহ। আলেমেরা প্রশ্ন করলেন, কেমন কথা, কেমন ভাবে সম্ভব হয়? এ বাবা ছেলে, কি দলিল তোমার আছে? দলিল না দিতে পারলে মেনে নেওয়া যাবে না। ওই ছেলেটি জবাব দিয়ে দলিল দিয়েছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল
মাওয়া। ও আমার বান্দা বান্দিরা, নিজের নফসের তাড়নায়, নিজের নফসের তাড়নায় অন্যায় কাজে না গিয়ে আল্লাহর খৌফে ইলাহি, আল্লাহর ভয় করে নিজের নফসটাকে তুমি আল্লাহর ভয়ে ভীত করেছো, মুখটা ঘুরিয়ে নিয়েছো, অপরাধ থেকে তুমি সরে এসেছো। আমি আল্লাহ আমার ভয়তে দুনিয়ার পাপের কাজ থেকে যখন সরে আসবে, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর বলেন। আজকে এই রকম আমরা সুযোগ পেয়েছি। আজকে যুবকদের যদি জিজ্ঞাসা করা হয় পার্কে কতবার গিয়েছিস, ওর আর মনে নেই, এতবার হয়ে গেছে। পার্কে এত গিয়েছে ওর আর মনে নেই, এত যাওয়া গিয়েছে। পার্কে তো আর এমনি যায় না, পার্কে যায় সেখানে নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা এত পরিমাণে, যেটাকে আর ভাষায় আনা সম্ভব নয়। যুবক ভাইদের কলজে যদি আপনারা যদি বুকটা ফাঁক করে যদি দেখেন, দেখতে পাবেন কলজে পুড়ে গেছে, আর কিছু নেই, ছাই হয়ে কলজে বলে আর নেই। বিশ্বাস করুন, কলিজা বলে আর কিছু নেই। এমন একটা কঠিন অবস্থা। দল আসতেছে তো ভালো ভালো, ভিতরে ঢুকে পড়ো, ভিতরে ঢুকে পড়ো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এসব 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 যুবকদের কলজে আছে, এদের কলজে ভালো, ওই জন্যই তো এরা মাহফিলে এসেছে। হ্যাঁ, কিছু কিছু যুবক আছে বলে দিল তো দে দিল, তো ও যদি দিল অন্যজনা দিয়ে দেয় তাহলে দিল আর ওরা আছে কিছুই তো। দিল কেন দিলি রে, বলে না দিলি আমি বাঁচতে পারবো না। দেখো সমাজে লাভ চলছে শুধু পার্কে গিয়ে। এই আমার সমাজে আজকের দিনে দাঁড়িয়ে যদি সমাজ সুন্দর করার পরিকল্পনা যদি কেউ করতে চায়, তাহলে আগে সমাজের পার্কগুলো বন্ধ করতে হবে, নাইট ক্লাবগুলো বন্ধ করতে হবে। ঠিক না ভুল জোরে বলে? সমাজ সুন্দর করব যদি বলতে চায়, মদের দোকানগুলো বন্ধ করতে হবে, জুয়ার দোকানগুলো বন্ধ করতে হবে। সমাজ সুন্দর করব যদি বলতে চায়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে গান বাজনা বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, অপেক্ষা করো, জালেমের অপেক্ষা করো, জুলুমের অপেক্ষা করো। কখন জুলুম নেমে আসবে? যখন সমাজে তিনটে কাজ সর্বত্রভাবে ছড়িয়ে পড়বে, জিনা, ব্যভিচার, মদ। মদ, জিনা, ব্যভিচার এগুলো যখন জিনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে, এই তিনটে জিনিস যখন এসে যাবে সমাজে, তখন দেখবে আল্লাহ পাকের রাসূল বলেছেন, তসবিহ দানা গুনতে গুনতে যদি তসবিহ দানা ছিঁড়ে যায়, সুতোটা ছিঁড়ে গেলে দানাগুলো ঝরঝর করে যেমন পড়ে, তোমাদের উপরে গজব ওইভাবে আসবে। সব থেকে বড় গজব, তিনটে বড় বড় গজব আসবে। তার ভিতরে গজব হলো অত্যাচারী শাসক তোমাদেরকে চেপে ধরবে। কি গো, কারা চেপে ধরবে? অত্যাচারী শাসক চেপে ধরবে। এই ভারতে এখনো যদিও আল্লাহর দয়া অত্যাচারী শাসক আসেনি, কি ঠিক না? এখনো অত্যাচারী শাসক হয়নি, হবে। কি মনে করেন, কি ভাবেন অত্যাচারী শাসক এসেছে না আসেনি? আগামী যদি পরিবর্তন না আনা সম্ভব হয়, আইনকে যদি আপনি নতুন করে যদি ওটাকে বাতিল না করতে পারেন, তাহলে ভারতবর্ষে, পশ্চিম বাংলায়, সারা ভারতবর্ষে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সব কিন্তু সরকারের হয়ে গেছে। চোখের সামনে ভেঙে দেবে, কাঁদবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কথা বলার ক্ষমতা থাকবে না। সেই দিন এসে গেছে, সংবিধান হয়ে গেছে, আইন হয়ে গেছে। কি গো, অত্যাচারী শাসক আসেনি মনে হয়? শুনেছিলাম আগে
ব্রিটিশের আমলে কি দিতে হতো? কর দিতে হতো দাড়ি রাখলে। হ্যাঁ হুজুর, কর দিতে, ইতিহাসে বলছে ব্রিটিশের আমলে দাড়ি রাখলে কর দিতে হবে। এখন সে দাড়ি তো দূরের কথা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, দাদুর কবর যেটা, ওটাও নিয়ে নেবে, সেই আইন হয়ে গেছে। আগামী দিনে কেউ মরলে আপনার বিডিও অফিস থেকে পারমিশন আনতে হবে ওই কবরস্থানে কবর দেবো কিনা। এটা ওয়াকফ কবরস্থান কিনা জানি না, কবরস্থান উপলক্ষে 3 সালে সব হচ্ছে কি ঠিক? এটা কি ওয়াকফের কবরস্থান না এমনি ঠিক আছে জনসাধারণের? জনসাধারণের ওয়াকফ করেননি মানে বেঁচে গেছে। যদি করে থাকেন তাহলে তো মহা বিপদ সামনে। সবাই বলছে তোমাদের সাথে, নবী বলছে কেউ তোমাদের সাথে নেই। আল্লাহর হাবিবের কথা মুসলমান কেউ বিশ্বাস করে না, কেউ মানে না। নবী বলেছেন অমুসলমান সব ধোঁকা দেবে, এরা তবুও কেউ বিশ্বাস করে না, বলেন না ও ঠিক করবে। নবীর থেকে বড় জ্ঞানী হয়েছে এরা সব। নবীর ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করে না বলে আজকে বিপদ হচ্ছে। আমার আফসোস হয়, দুঃখ হয়, বুক ফেটে যায়। বিশ্বাস করুন, এরা রাসূলের কথা যদি বিশ্বাস করে নিত, ওয়ালা তুতিল মুকাজ্জিবিন, কোরআনে এসেছে ওয়াদুলাউ তুদহিনু ফাইদিনু। এরা সবাই মিথ্যাবাদী, এরা বলবে তোমাদের, ওয়াদা করবে, কিন্তু একটাও পূরণ করবে না। এ কথা ঠিক না ভুল? জোরে বলেন। কথা বললে দোষ, কেউ পূরণ করবে না। সুতরাং আমি আমার বাবাজিদের পায়ে ধরে বলবো, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, কারোর কথা বিশ্বাস করো না, আল্লাহর পথে ফিরে আসো। কতজন কত কি দেবে বলেছে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতা 47 সালে, আর এদিকে 1947 থেকে এই 2026, কিছু দরকার নেই। মুসলমানরা কেউ সংরক্ষণ পেয়েছে কে বলতে পারেন? একটু দাঁড়িয়ে বলেন তো। 2-3টে টার্ম চলছে, যারা সরকার নিযুক্ত হয়ে সরকার যারা ছিলেন, বর্তমানে যারা আছেন, কে আমাদের সংরক্ষণ দিয়েছে কে বলতে পারে? পেয়েছেন? কাদের হয়ে গলা ফাটাবে না? এত যখন দরদ, আমরা এই রাজ্যে 35% খাতা কলমে যখন মুসলমান আছি, তা 35% সংরক্ষণ লিখে দাও না। 100টা লোক চাকরি পেলে 35 জন মুসলমান পাবে, কেউ দেয় না। সবাই বলছে দেবো 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 করে কত বছর গেছে, 47 থেকে 26। কি গো, এখনো বলছে বিশ্বাস কর তোরা? তো বিশ্বাস করলুম তো। আপনারা একটা কথা আমাকে বলেন তো, গোলকিপার খেলা হলে গোলকিপার ভালো রাখতে হয় না? যা হোক করে একটা মোটামুটি হেতো বেতো ধরে দাঁড় করিয়ে দিলে হবে। যখন একেবারে 5 লাখ টাকা প্রাইজের খেলা হবে, গোলকিপার ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আরে একটা গোলকিপার দাঁড় করিয়ে দিয়েছি, তুই থাক। এখন যে কটা গোলে মেরেছে একটাও বাদ যায়। আচ্ছা, ওই হাফ টাইম পর্যন্ত যে কটা গোলে মেরেছে যদি মোটে না বাদ যায়, হাফ টাইমের পরে ওই যন্ত্রটা রাখবে, পাল্টে দেবে না, অন্য গোলকিপার দেবে না? এটা তো দুনিয়ার নিয়ম। বলে ও তো হাফ টাইম পর্যন্ত যা খেয়েছে একটাও তো বাদ যায়নি। তো গোলকিপার রাখে গোল সেভ করার জন্যে। সবাই বলছে ওরা তোমার দুশমন, আমাদের পাশে থাকো। তা তোমাদের পাশে থেকে 3টে টার্মে 3টে বার সুযোগ দিলাম, তা তোমাদের 77টা গোল হলো কেন? এই জবাব দেবে কে বল? আবার বলছে বিশ্বাস করতে। এবার বিশ্বাস করলে করলাম, করো মুসলমান করো, দেখবে এবার গোল হতে হতে 100 পার হয়ে যাবে, কিচ্ছু হবে। আমার বক্তব্য, মুসলমান বিশ্বাস করো কার উপরে? জোরে বলে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলেছে সেইভাবে চলো। ছি ছি ছি, দুনিয়ায় আজকে কোথায় এসে দাঁড়িয়ে গেছে? প্রিয় মুসলমান আব্বাজান ভাইরা আমার, ফিরে আসুন, চলে আসুন। ও নওজোয়ান, ফিরে আসুন, চলে আসুন। সবাই আপনাকে লোভ দেখাবে, সবাই আপনাকে লোভ দেখাবে না, না, কারের লোভে আপনি পড়ে যাবেন না। আল্লাহর প্রতি ভরসা করুন, দুনিয়ার কোনো কিছুর প্রতি মায়া আপনি না করে এক আল্লাহর প্রতি
মধ্যে ঈমানকে মজবুত করুন, আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাস করি, আল্লাহ রসুলকে আপনি ধরে নিন, আমার নবীকে আপনি আমার নবীর গোলাম হয়ে যান, আমার নবী আপনার নেতা, আমার নবীকে নেতা বানিয়ে নিন। আমার নবী ছাড়া আমাদের কোনো নেতা নাই। নবী আমার যেমন চলতে বলেছেন ওইভাবে চলুন, আল্লাহর হাবিব যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলুন। দেখবেন আল্লাহ পাক আমাদেরকে আজ নয় কাল আমার আল্লাহ সম্মানের আসন আল্লাহ পাক দান করে দেবে। একদিন সম্মান পাওয়া যাবে ইনশাআল্লাহ, একদিন সম্মান আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। ভাবছেন গরিব হয়ে কতক্ষণ আর থাকবো, তাই না? এই সুযোগে গেলে ওই সুযোগে গেলে একটু বড়লোক হওয়া যাবে। বিশ্বাস করুন, কসম খোদা করে বলছি, এত সুযোগ আসে আমার কাছে যা ভাবতে পারবেন না। তা আল্লাহ এখনো টিকিয়ে রেখেছে, সুযোগ নিইনি। আমি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডিরেক্টরের দায়িত্বে আছি, ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের, জামিয়াত উলামা বাংলা আসামের শাখা ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড, যার কন্ট্রোলার পীরজাদা মেহরাবুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। বহু পীর সাহেবরা, বাংলার হাজার হাজার ওলামারা এই সংগঠনে আছে। তো আমার কাছে বহু জায়গা থেকে ফোন আসে, একটুখানি করে দাও না, বলে দাও না। সুযোগ নিলে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা পাবো। মিথ্যা কথা বলছি না, আল্লাহর উপরে করে বলছি। আল্লাহ হেফাজত করুন, হেফাজত করুন। এখন সব বিভিন্ন জায়গায় কি সব নালায়েক নাদান, কি অসভ্য, নিজেদের অস্তিত্বকে ভুলে গেল। আমার আল্লামা হুজুরের অস্তিত্ব ভুলে গেল, আমার দাদা পীরের ঐতিহ্য ভুলে গেল। ভুলে গিয়ে সব কি সব করছে যা ব্যাখ্যা দেওয়ার মতো না, কষ্ট হয়। ফিরে আসুন, চলে আসুন নবীর দরবারে। এক সাহাবী এসেছেন, আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরীব। হুজুর কিছুক্ষণটা চুপটি মেরে থেকে বললেন, গরীব থাকা ভালো। আল্লাহর হাবিবের দরবারে আবার কিছুদিন চলে গেল। হুজুরের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খুব গরীব, সহ্য করতে পারি না। আল্লাহর নবী মদিনার মসজিদে তাকিয়ে তাকিয়ে বললেন, ও বাবা সাহাবী, গরীব 500 বছর আগে আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতি হবে। জোরে বলুন। নবী আমার সাহাবী হুজুরকে বলে দিলেন, আল্লাহ রাসূলের সাহাবী চলে গেলেন। কিছুদিন চলে গেল, কিন্তু এত গরীব, বাড়িতে 2 বেলা 2 মুঠো খাওয়ার মতো কোনো সুযোগ নাই। এতটা অসহায়তা বোধ করছেন। হাবিবুল্লাহ দরবারে মদিনার মসজিদে নববী শরীফে একদিন নামাজ আদায় করলেন। জোহরের নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই চলে গেছেন। হুজুরের ওই সাহাবা সালাবা মদিনার মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন, তাকিয়ে দেখে জিজ্ঞাসা করলেন, বাবা সালাবা, মসজিদে নববীতে এখন তুমি বার হলে না কেন বাবা? বাড়িতে কি যাবে না? আল্লাহর হাবিবের সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমি যতভাবে 2 বেলা 2 মুঠো খাবার জোগাড় করতে পারি না, এটা বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যে কাপড় পরবে আমি একটা ভালো কাপড়ও জুটিয়ে দিতে পারি না, এত অভাব। ইয়া রাসূলুল্লাহ, আর থাকতে পারি না, আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। আল্লাহর হাবিবের কান্না দেখে কাছে ডাকলেন। সালাবাকে বললেন, ও সালাবা, তোমার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করছি, হাত তোলো। হযরতে সালাবার জন্য দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমি নবী রাসূলুল্লাহ, আমি দোয়া চাই সালাবার বাড়িতে আপনি রহমত বরকতের আয়াত করুন। সালাবার বাড়িতে আল্লাহ পাক আপনি বরকত দিন। আল্লাহর হাবিব দোয়া করেছেন, সালাবার বাড়িতে এত বরকত হওয়া শুরু হয়ে গেল। দিন যত যায় আল্লাহ পাক বাড়াতে আল্লাহ পাক হাজার কোটি টাকার সম্পদ সালাবার বাড়িতে আল্লাহ পাক দান করে দিয়েছে। মদিনা
মসজিদে নববী শরীফে সাহাবা মাঝে মাঝে নামাজে আসে না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, এতদিন এমন কোন ওয়াক্তের নামাজ নাই আমার সাহাবা সেই নামাজে আসে না, আজ মদিনার মসজিদে আমি লক্ষ্য করে দেখি আমার সাহাবা 5 ওয়াক্তের ভিতরে কয়েক ওয়াক্ত নামাজ ঠিকভাবে আসতে পারে না। কি ব্যাপার? রসুলের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা মদিনার মসজিদে নববীর কাছে ঘর ছিল, এখন আর মদিনার মসজিদে নববীর কাছে ঘর নাই, এখান থেকে দূরে ঘর করেছে ইয়া রাসূলুল্লাহ। তাই তার বকরিগুলো নিয়ে উটগুলো নিয়ে মাঠে ঘাটে চড়াতে যায়, জোহরের আজান হলে ঠিকভাবে আসার সুযোগ পায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এশারের আজান হলে বাড়ি অনেক দূর বলে আসার সুযোগ পায় না। হুজুর আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, বড় আফসোস, সাহাবার সম্পদ বেড়ে গেছে, মসজিদে আসা কমে গেছে। সম্পদ বেড়ে গেলে মসজিদে আসা কমে যায় না বেড়ে যায়? দেখবে সম্পদ বেড়ে গেলে মসজিদে আসা কম হয়ে যায়। তো সাহাবা মসজিদে আসা কম হয়ে গেছে। মদিনার মসজিদে নববী থেকে যে অনেক দূর ঘর বেঁধেছে, এত দূর ঘর বেঁধেছে, সেখান থেকে আসা যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, উনি আর পেরে ওঠেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আমার নবী দরবারে কোরআনের আয়াত নাযিল করলেন, আমার হাবিব, যারা অর্থ আছে, যাদের আমি আল্লাহ অর্থ দান করেছি, তাদেরকে হুকুম দিলাম ইসলামের জন্য, গরিবের জন্য তাদের অর্থগুলো যেন আল্লাহ রাস্তায় দান করে দেয়, গরিবের সম্পদ যেন গরিবের দিয়ে দেয়, যাকাত যেন আদায় করে। আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমার কাছে খবর দিয়ে দিয়েছে, সম্পত্তির মালিক যারা হয়েছে তাদেরকে যাকাত দিতে হবে। সম্পদের মাল, যাকাতের মাল, এটা গরিবের মাল, যাকাতের মাল গরিবের মাল, গরিবের হক। যারা না যাকাত আদায় করবে, কিয়ামতের ময়দানে সে যেন গরিবের হক মেরে খেয়ে নিয়েছে, গরিবের হক নষ্ট করেছে। কিয়ামতের ময়দানে ওই গরিব মানুষগুলো তাকে প্রশ্ন করবে, তুমি আমার সম্পদ দিলে না কেন? বলো। আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবে না। হাসরের দরবারে তার নিজের জীবনের আমলগুলো কেটে কেটে নিয়ে ওই গরিবকে দেওয়া হবে। সেই দিন এর আমল যা কিছু থাকবে শেষ হয়ে যাবে, আল্লাহর জাহান্নামী হয়ে যাবে, গরিবের মাল খাওয়ার বিনিময়ে জাহান্নামী হয়ে যাবে। যাও আমার সাহাবীরা, মদিনার অলিতে গলিতে চলে গেলেন, ধনী মানুষদের কাছে খবর দিয়ে দিলেন, সাহাবার কাছে গেলেন। আসসালামু আলাইকুম। সাহাবা, কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক বলেছেন সম্পদ যাদের হয়েছে মাল দিতে হবে, ওই যে যাকাত দিতে হবে, 2.5 টাকা শতকরা হিসাবে দিতে হবে। বলে, আমি এরকম খবর তো সবে শুনছি, তো যা মাল জমে গেছে, এত সম্পদের মালিক, দিলে তো প্রচুর দিতে হবে। তো সালাবা বললেন যে আমার একটু ভাব দি দাও, একটু ঘুরে টুরে আসো। শুনছেন রসুলের দোয়া, এত মাল সম্পদ বেড়ে গেল। সালাবা নবী সাহাবী, সে এখন বলছেন যে আমাকে একটু সময় দাও। লাব্বাইক বলে সঙ্গে সঙ্গে উজাড় করে দিতে পারলেন না, বললেন সময় দাও। যা বলেছেন এটা ঠিক বলেছেন না ভুল বলেছেন? জোরে বলে। ভুল বলেছেন। নবী খবর পাঠিয়েছেন, আল্লাহ দিতে বলেছেন, সময়ের তো আর কোনো সাহাবীদের কাছে প্রশ্ন থাকে না। আল্লাহ নবী সাহাবীরা ঘুরে 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 যাকাতের সম্পদ আদায় করে করে আবার সাহাবার কাছে চলে আসলেন। আসসালামু আলাইকুম। ও নবী সাহাবী সাহাবা, আপনার দরবারে চলে আসলাম, হুজুর বেয়াদবি নেবেন না। দরুদ শরীফ আল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ ভাই,
বলছিলাম স্টেজে আছি, একটু নেমে কথা বলি বলে। আচ্ছা আমি নেমে কথা বলছি বলে। সালাবার দেওয়া তো হলো না, আবার ঘুরে ঘুরে সাহাবীরা এসেছেন, এসে বলছেন আসসালামু আলাইকুম সালাবা, এবার এসেছি, কি ভেবেছো বলো? বল না, আমি ভাবলাম আল্লাহর নবীর আমার মালের দিকে লোভ পড়ে গেল কেন? বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না? আমি এত সম্পদ দিতে পারবো না, আমার দেওয়ার মতো সাধ্য নেই। দেবে না? বলো কি? বলে না আমি দিতে পারবো না। আল্লাহ রাসূলের দয়া নবী হাবিবুল্লাহর উপরে যে মন্তব্য করেছেন, এই মন্তব্য আরশে পৌঁছে গিয়েছে না যায়নি? জিবরাইলকে ডাকলেন আল্লাহ, জিবরাইল যাও এই মুহূর্তে চলে যাও, যে আমার হাবিবের দোয়া, আমি আল্লাহ আমার কাছে দোয়া করার বিনিময় আমি সালাবার এত সম্পদ দিলাম, এত মাল দিলাম, সালাবার সম্পদ আর গোনা যাবে না, এত সম্পদ আমি আল্লাহ বানিয়ে দিলাম। এই সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহ পাক আমার হুকুম অমান্য করে বলেছে, নবীর লোভ হয়ে গেছে, আমার মালের প্রতি লোভ হয়ে গেল, সব আমি ছেড়ে দিতে পারি, আমার নবীকে অপমান আমি ছেড়ে দেব না। যাও 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 যাও, আমার রাসূলের বেইজ্জতি আমি ছেড়ে দেব না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এ যুবকেরা, ভালো বলিস আর মন্দ বলিস, আমাকে ভালোবাসিস আর মন্দ বলিস, যাই বলিস না কেন, আমি একটা কোরআনের আয়াত পড়েছি, আয়াতটা মেনে নাও। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার রাসূলুল্লাহকে যারা অপমান করবে, আমার নবীকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, আমার নবীর প্রতি যারা বেয়াদবি করবে, গুস্তাখে রাসূল যারা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ পাক এত রাগ রেগে যাই, ওই ব্যক্তিকে দুনিয়ায় লাঞ্ছিত করি, অপমানিত করি দুনিয়ায়, এবং আখিরাতেও অপমানিত আমি আল্লাহ করে দেব। দুনিয়ায় এমন অপমান অপদস্থ করে দেব, দুনিয়ার মানুষ দেখবে আর হাসবে, দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে, দুনিয়ার মানুষ আশ্চর্য হয়ে যাবে। আমি আল্লাহ পাক দুনিয়াতে এমন অপমানিত করে দেব, দুনিয়ার জমিনে আমার রাসূলের বেইজ্জতি করার মানুষগুলো, এ যুবকেরা, আজকে আমার নবীকে কত মানুষ গালি দিল, কত মানুষ অপমান করলো, কত মানুষ ভিখারি বলল, ভিখারির বাচ্চা পর্যন্ত বলতে মুখে দ্বিধা হয়নি, ক্ষমা চাইতেও পারল না। আজ দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অপমান করে ক্ষমা না চাওয়ার পরে আমার আল্লাহ তাদের নবীর স্টেজ থেকে নামিয়ে দিয়ে আমার আল্লাহ গানের মজলিসে বসিয়ে দিয়েছে। ঠিক না ভুল? জোরে বলো। নবীর স্টেজ থেকে নামিয়ে গানের স্টেজে বসিয়ে দিয়েছে। এটাই হলো আমার নবীর অপমানের ফল। আমি আল্লাহ আমার নবীকে যারা অপমান করে পথভ্রষ্ট করে দিয়াবি, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না, তোরা চাইলেও পারবি না। এটা সম্মান নয়। নবীর স্টেজ থেকে নেমে গানের স্টেজে বসা, এটা সম্মান না অসম্মানের? জোরে বলে। অসম্মানের। এটা কখনো সম্মানের হতে পারে না। প্রিয় আমার বাজার ভাইরা, আমার হযরত সালামা নবী সাহাবী আমার নবী পাকের অপমান, আমার নবী পাকের অপমান করার কারণে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আসলেন, আয়াত নাজিল করার সাথে সাথে তার আগে ওদিক দিয়ে খবর, নবী দরবারে আসার আগে এদিক দিয়ে খবর হয়ে গেছে মদিনার মসজিদে নববীতে। ও মদিনার মসজিদে নববী সাহাবীরা, সালাবা মুনাফিক হয়ে গেছে। সালাবা মুনাফিক হয়ে গেছে। মদিনার মসজিদে নববী সাহাবাদের ভিতরে সালাবার কিছু আত্মীয় স্বজনেরা ছিলেন, উঠে আস্তে আস্তে বাইরে বার হয়ে গেলেন, দৌড়ে দৌড়ে সালাবার কাছে খবর দিতে যাবেন। পথে মধ্যে যারা
চাইতে গিয়েছিলেন ওই সম্পদ, যাকাতের সম্পদ, তাদের সঙ্গে দেখা। ও নবী সাহাবীরা খবর কি? না না না, সালাবার ব্যাপারে আল্লাহর ফেরেশতা ফয়সালা জানিয়ে গেছে, আল্লাহ পাক সালাবাকে মুনাফিক করে দিয়েছে। খবর হয়ে গেল, দৌড়ে দৌড়ে মাঠে ময়দানে চলে গেছে, সালাবারে ধ্বংস হয়ে গেছিস, বরবাদ হয়ে গেছিস, আর রক্ষা করা গেল না, সালাবারে আর রক্ষা পাবি না। নবী সাহাবী সালাবা দৌড়ে দৌড়ে মদিনার মসজিদে নববীর দিকে আসতে লেগেছে, আল্লাহর হাবিব দয়া নবীর কাছে আসতে লেগেছে। আল্লাহর হাবিব মদিনার মসজিদে নববীতে ঢুকতে নিষেধ করে দিলেন, যা চলে যা। এ সালাবা, আল্লাহ তোকে বরবাদ ঘোষণা করে দিয়েছে, আল্লাহ তোকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে, আর হবে না হবে না, চলে যা। সালাবাকে বার করে দেওয়া হলো, ক্ষমা হলো না, সালাবার মাফ হলো না। নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে চলে যেতে হয়েছে সালাবাকে। ভেবেছেন রসুলের দরবার থেকে চলে যেতে হচ্ছে? হুজুরকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ দিয়ে দেব, আপনি যত সম্পদ বলবেন আমি দেব। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক তোমার সম্পর্কে বলেছেন, তুমি আমার সম্পর্কে যে কথা বলেছো আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, আমার আল্লাহ মাফ করবে না, জানিয়ে দিয়েছেন, যা চলে যা, সালাবা আমার কাছ থেকে চলে যা। নবী বিদায় নেওয়ার পরে, ইন্তেকাল করার পরে, দুনিয়াতে যতদিন হায়াতে আমার নবী পাক ছিলেন, ইন্তেকালের পরে সিদ্দিক আকবর আবু বকরের দরবারে আসলেন। ও নবী সাহাবী আবু বকর, আমার সম্পত্তি দেওয়া হলো না, নবী পাক আমার সম্পত্তি গ্রহণ করলেন না, তুমি আমার সম্পত্তিগুলো নাও। আল্লাহ রসুলের সাহাবী বলেছিলেন, আমি আবু বকর, যা আমার রাসূলুল্লাহ দূর করে ছুড়ে দিয়েছে তা আমি আবু বকর নিতে পারি না, আমি আবু বকর নেব না, নেব না, নেব না, তোমার সম্পদ নেওয়া হবে না। হযরত আবু বকরের রাজত্বকাল চলে গেল, হযরত ওমর হুজুর দুনিয়ায় খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। সালাবা আসলেন, হযরত ওমরের দরবারে এসেছিলেন। ওমর হযরত আবু বকর নিলেন না, হযরত বিশ্বনবী হাবিবুল্লাহ নিলেন না, তুমি অন্তত দয়া করে আমার মালগুলো নাও। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বলেছিলেন, তোমার মাল আমার নবীর অনুমতি নাই, আমার আল্লাহর অনুমতি নাই, নেওয়া হবে না। সালাবার মাল আর ইসলামের জন্য দেওয়া হলো না, মুনাফিক হয়ে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার, দুনিয়ার মাল দেওয়া হলো না। এজন্য দেওয়ার সুযোগ সব সময় আসে না। আল্লাহ পাক কখনো 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 সুযোগ দেন, আল্লাহ পাক সব সময় সুযোগ দেন না। আল্লাহ পাক যখন সুযোগ দেন, সুযোগ ধরে নিতে হয়। আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমি আল্লাহ আমার জন্য জান আর মাল, আমার জান্নাত তোমার কাছে বিক্রি করব তোমার জান মালের বিনিময়। জান মাল তুমি আল্লাহর রাস্তায় দাও, দিনকে বাঁচানোর জন্য জান মাল লাগাও, ইসলামকে বাঁচানোর জন্য জান মাল লাগাও, কোরআনের মজলিসকে বাঁচানোর জন্য, কোরআনের মাহফিলকে বাঁচানোর জন্য জানমাল লাগাও। যদি জানমাল দিতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য, আমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। এই সুযোগ যে আমরা পেয়েছি যুবক, দুনিয়ার সম্পত্তি শেষ কথা বলে না, দুনিয়ার মাল শেষ কথা বলে না। মাল যদি আল্লাহ না দেন কেউ দিতে পারে না। আল্লাহ যখন আমাদের দিয়েছেন, আল্লাহ রাস্তায় দিলে, আল্লাহ পাক বলেছেন, মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা দেয়, সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতুম মিয়াতু হাব্বা, আল্লাহ রাস্তায় দিলে যেমন তোমরা একটা ধান গাছের চারা যখন পোতো, একটা ধান থেকে একটা গাছ হয়, অসংখ্য শীষ হয়, আমি আল্লাহ সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলা, 1 টাকা তুমি যদি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ ওটাকে গাছ হিসাবে রোপণ করে ওর অনেকগুলো শীষ করে অসংখ্য পরিমাণে 7টা শীষ বানিয়ে অসংখ্য আমি আল্লাহ বানিয়ে
বানিয়ে দেব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই যুবকেরা, তাই আপনাদের কাছে বলবো সময় অনেক বেড়ে গেছে। আগামী বছর ইসালে সবে কোরআনের মাহফিলের জন্য একটু আপনাদের কাছে 10টা মিনিট হাত পাতবো আমি। কেউ কি আছেন সালাবা পরীক্ষায় পড়ে দিতে পারলো না, আজ আপনার আমার জীবনের পরীক্ষা হতে পারে, কে আছেন একজন উঠে দাঁড়িয়ে বলুন আগামী সালে সবে 1000 টাকা আল্লাহর রাস্তায় নাম লেখাবেন। খাতা কলম আছে? একটা